হয় মানে রাইটিং টেক্সট 2 এর ইন্ট্রো কিভাবে লিখতে হয় এই জায়গায় ছিলাম। সো রাইটিং টেক্সট 2 এর ইন্ট্রো লেখাটা খুবই ইজি যদি আপনি আইডিয়াটা ধরতে পারেন। সেটা হলো আপনার রাইটিং টেক্সট মানে আপনার যে কোনো টপিকই হোক না কেন, ইট ডাজন্ট ম্যাটার, বাট আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি যে টপিক দেওয়া থাকবে, আপনাকে তো অবশ্যই একটা কোয়েশ্চন দেওয়া থাকবে, বুঝছেন? জাস্ট জি সেই কোয়েশ্চনটাকে আপনি প্যারাফ্রেজ করে ফেলবেন, বুঝছেন? এটাই হলো আপনার কাজ, বুঝতে পারছেন? জি আপনি ভাইয়া। জাস্ট আপনার টপিকটাকে প্যারাফ্রেজ করতে পারবেন, মানে জাস্ট প্যারাফ্রেজ করে ফেলবেন, তাহলে আপনার ইন্ট্রোটা লেখা হয়ে গেল। বাট এখানে একটা কোয়েশ্চন চলে আসে, ভাই আমরা কিভাবে প্যারাফ্রেজ করব? প্যারাফ্রেজ আপনার জি মানে দুইটা স্ট্র্যাটেজি করতে পারেন। একটা মানে যারা ভালো স্কোরের জন্য প্রিপারেশন নিতেছে তারা একভাবে প্যারাফ্রেজ করে, আর যারা মোটামুটি স্কোর মানে মানে যাদের লেভেল একটু ভালো না তারা অন্যভাবে করতে পারে। সো আমি ট্রাই করবো আপনি ভালো স্ট্র্যাটেজি ফলো করেন। সেটা হলো আপনি প্রথমে টপিকটাকে বুঝেন, কোয়েশ্চনটাকে বুঝেন, মানে এর বাংলাটা কি, তারপরে সেই বাংলাটাকে আপনি জিনিস বোঝাতে হবে ডিফারেন্ট ওয়েতে। প্যারাফ্রেজিং মানে হলো একই জিনিস আপনাকে ডিফারেন্ট সেন্টেন্স ইউজ করে, ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করে আপনাকে বোঝাতে হবে, সেটা হলো আপনার প্যারাফ্রেজিং। বুঝছেন আপু? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, ওকে, তাহলে আমরা প্যারাফ্রেজিংটা বুঝলাম। সো এখানে আমাদের ইন্ট্রো শেষ না। সো প্যারাফ্রেজিং এর পরে একটা কাজ আছে। আচ্ছা, এটা বললাম তো আপনার স্ট্র্যাটেজি যারা ভালো স্কোর করবে তাদের জন্য, যে আমরা কোয়েশনটা বুঝবো এবং কোয়েশনটা বোঝার পর আমরা নিজে থেকে এটা পুরোপুরি মানে কি করব, নিজের ভাষায় লিখে ফেলবো, এটাকে একটা প্যারাফ্রেজিং বলে। আর যারা খুবই মানে মানে এভারেজ স্টুডেন্ট তারা কি করবে, তাদের জন্য জাস্ট দুই তিনটা ওয়ার্ড চেঞ্জ করে ফেললেও হবে। বাট এটা খুবই কার্যকরী না, এটা আমি সাজেস্ট করি না কাউকে যে আপনি জাস্ট দুই তিনটা ওয়ার্ড, মানে অনেকে আছে তো আপনার চেঞ্জ করতে পারবে না, যে সব ওয়ার্ডগুলো প্যারাফ্রেজিং মানে সব ওয়ার্ড চেঞ্জ করে প্যারাফ্রেজিং করা ওদের জন্য কষ্ট হয়ে যাবে। ওরা কি করে, লাস্ট আপনার একটা সেন্টেন্স, একটা টপিক ধরেন একটা টপিক আছে, সেই টপিকের জয়টা ওয়ার্ড ওরা পারে, সেই ওয়ার্ডগুলো তারা জাস্ট চেঞ্জ করে ফেললো। এভাবে প্যারাফ্রেজিং করা যায়, বাট দিস ইজ নট এ পারফেক্ট ওয়ে। ইউ জাস্ট হ্যাভ টু প্যারাফ্রেজ দ্য হোল সেন্টেন্স। ঠিক আছে, আপনাকে হোল সেন্টেন্সটা প্যারাফ্রেজ করতে হবে। আচ্ছা, তাহলে এখন মোটামুটি আপনি বুঝলেন যে ইন্ট্রোটা কিভাবে লিখতে। তারপরে মনে করেন আপনার এটা এটা দেওয়া আছে আপনার ডিসকাস করতে বা এগ্রি ডিসএগ্রি দেওয়া আছে। ঠিক আছে আপু, আপনার কোয়েশনটা কি? এগ্রি ডিসএগ্রি। তাহলে এগ্রি ডিসএগ্রির ক্ষেত্রে আপনি যেটা করতে হবে এখানে লিখতে হবে যে আপনি যদি স্ট্যান্ডার্ড মার্ক পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে, জাস্ট আই কমপ্লিটলি এগ্রি উইথ দ্যাট বলে টপিকটাকে আবার প্যারাফ্রেজ করবেন। প্রথমে তো একবার প্যারাফ্রেজ করছিলেন, তারপরে আবার প্যারাফ্রেজ হ্যাঁ। করবেন, বাট এই প্যারাফ্রেজটা আপনি এগ্রি করছেন তো এগ্রি রিলেটেড করতে হবে, যদি ডিসএগ্রি করেন ডিসএগ্রি রিলেটেড হতে হবে। বাট আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। নেক্সট ক্লাসে আমি আপনাকে একটা টপিক দিয়ে দেবো, তারপরে সেই টপিকটা আপনি পড়ে আসবেন এবং তারপরে সেই টপিকটা আমি আপনাকে বুঝিয়ে দেবো যে কিভাবে লিখতে হয়, আর আপনার লেখাটাও দেখবো। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। সো নেক্সটে আপনি একটা কাজ করেন, পরবর্তী ক্লাসে আপনি দুইটার এগ্রি ডিসএগ্রি এসে লিখে আনবেন, আর 10টা পড়তে হবে। পারবেন? পারবো ভাইয়া। 10টা এসে পড়বেন, মানে এগ্রি ডিসএগ্রির উপর 10টা পড়বেন এবং দুইটা লিখে আনবেন। এটাই আপনার হোমওয়ার্ক থাকুক। রাইটিং টাস্ক যে মার্কারটা আছে ওটা ওটা থেকে না, নেওয়া আমি মার্কার সাজেস্ট করি না। আমি বলি আপনি রাইটিং টাস্ক 2 এর জন্য যদি আইএলটিএস জার্নাল পারেন কিনতে, কিনে ফেলুন, না হয় পিডিএফটা মানে ডাউনলোড দিয়ে নেন। ঠিক আছে ভাইয়া। আপনার কাছে কি পিডিএফ নাই? আচ্ছা, না ওকে, ভাইয়া। সমস্যা না, আমি আপনাকে পিডিএফটা দিয়ে দেবো, আমার কাছে আছে মেবি, আমার কাছে হার্ড কপিও আছে, পিডিএফ আছে, না হয় আমি আপনাকে পিডিএফটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই পিডিএফ থেকে আপনি পড়ার চেষ্টা করেন, বিকজ এখানে ব্যান্ড 9 এর লেখা আছে, বাট ব্যান্ড 9 বলতে এখানে এরকম না যে আপনার খুবই হার্ড ওয়ার্ড ইউজ করছে, ওরা খুবই নর্মাল ওয়ার্ড ইউজ করছে, মানে অ্যাজ ইউজুয়াল ওয়ার্ডগুলো ইউজ করছে, সেই জন্য এটা আপনি ফলো করতে পারেন। সো আপনি ট্রাই করবেন যে এটা কি বলে আইএলটিএস জার্নাল রাইটিং টাস্ক 1 রাইটিং টাস্ক 2 এই দুইটা ফলো করা। ঠিক আছে?